সকাল সকাল আম্মুর বকুনি খেয়ে ঘুম থেকে উঠতে হলো। এটা অবশ্য নিত্য নতুন ব্যাপার না, প্রতিদিন আম্মুর বকুনি খেয়েই ঘুম থেকে উঠতে হয়। বিছানার ওপর বসে ঘুমের জন্য দোল খাচ্ছি। তোকে উঠতে বললাম না? উঠলাম তো। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। এই শোনেন, আপনি কি কখনো ভালো করে কথা বলতে পারেন না? সব সময় ধমকের উপর রাখেন কেন? আমি এমনই, তুই ফ্রেশ হতে যা। আপনি যান, আমি যাচ্ছি। তোকে আমি... আরে রাগ করছো কেন? যাচ্ছি তো। আর কোনো কথা না বলে বাথরুমে চলে এলাম। প্রতিদিন বকা খাওয়ার রুটিন তৈরি হয়েছে, ভালো লাগে না। বাথরুম থেকে বের হয়ে রুমে এসে ড্রেস পরতে লাগলাম। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। ঠিক আছে, এখন দিচ্ছি। আমি আবির হাসান নিলয়, আব্বু আম্মুর দ্বিতীয় ছোট ছেলে। বড় একটা ভাই আছে, কিন্তু আব্বু আম্মুর কাছে ছিল, কারণ এখন ওনারা তাকে সন্তান হিসেবে মানতে নারাজ। আজ থেকে 2 বছর আগে আব্বু আম্মু ভাইয়াকে বাসা থেকে তাড়িয়ে দেয়। কেন তাড়িয়ে দিয়েছে আস্তে আস্তে জানতে পারবেন। ড্রেস পরে নিচে আসতেই দেখলাম আব্বু বসে খবরের কাগজ পড়ছে। আম্মুকে রাগানোর জন্য হেব্বি প্ল্যান করে আব্বুর কাছে গিয়ে বসলাম। কেমন আছো আব্বু? তুই কি আমাকে বলছিস? তো তুমি ছাড়া এখানে কে আছে? কখনো জানতে চাস না, তাই অবাক না হয়ে পারলাম না। এখন তো জানতে চেয়েছি। ভালো। তোর লেখাপড়ার কি খবর? চলছে ভালোই। আব্বু, কিছু টাকা লাগতো। তোর এত টাকা লাগবে কেন? বন্ধুদের সাথে ঘুরতে হলে তো লাগবেই। তোকে আর একটা টাকাও দেব না। আব্বু, তুমি এই মহিলাটাকে কেন বিয়ে করেছিলে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? যখন দেখি তখনই বকা, ঝাড়ি আর ধমকের উপরে রাখি। কি করব, তোর দাদু গলায় ঝুলিয়ে দিছে। বাবা ছেলে ভালোই দুর্নাম করছো। করো করো, একদিন ঠিকই বুঝবে। শোনো, এই বয়সের ছেলেরা টাকা একটু নিয়ে খরচ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা ইচ্ছা করো, আমার কি। খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে মোটর সাইকেলে উঠব, এমন সময় জয়ের কল আসলো। শালা হারামজাদা কল দেওয়ার সময় পেল না। হ্যাঁ বল। কোথায় তুই? রওনা দিব এখন। গাড়ি নিয়ে আসিস আজ। কেন? কলেজ শেষ করে নানু বাসায় যেতে হবে। তো গাড়ি আনার কি আছে? 4 জন কি এক মোটরসাইকেলে যাওয়া যাবে? রাফির মোটর সাইকেল ঠিক হয়নি? না। ঠিক আছে, এখন রাখছি। মোটর সাইকেল আর না উঠে রহিম চাচাকে চাবি নিয়ে একটা গাড়ি নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধু আছে অনেক, কিন্তু কলেজের বন্ধু আমরা 4 জন। আমি, জয়, রাহুল, রাফি। গত পরশু রাতে বাসায় আসার পথে রাফির মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়, ঠিক হয়নি। আর আমরা সবাই এবার অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। গাড়িটা পার্ক করে চলে গেলাম আড্ডার স্থান জামরুল গাছের নিচে। আগে থেকেই সবাই ছিল। এই নেই তোর লেটার। কে দিল আজ? মায়া। কোন মায়া? অনার্স প্রথম বর্ষের। তোর কাছেই রেখে দি। শালা, তোর জন্য আমাদের কেন মেয়ের সাথে প্রেম হচ্ছে না? আমি আবার কি করলাম? কি করছিস মানে? কোনো মেয়ে তো সাহস করে লাভ লেটার তোকে দেয় না, আমাদের হাত দিয়ে তোর কাছে দেওয়া হয়। কিন্তু আমাদের যাদের ভালো লাগে তাদের ভালোবাসার কথা বললে, তোর ওই লাভ লেটারের কথা বললে কত করে বুঝে এসি। ওই সব লেটার আমাদের না নিলয়ের কিন্তু একটা বুঝে না। আহারে, জীবনটা পেত না। চুপ থাক তুই, তুই কেন প্রেম করিস না? আব্বু মুখে হারাতে চাই না। আবার সেই একই উত্তর। চল ক্লাসে যাই। ক্লাসে আসবো এমন সময় তানিয়ার সাথে দেখা। 1 নম্বরের বচ্চাত মেয়ে, কলেজের ছেলেদের উপর র্যাগিং চালায়। ওর একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে র্যাগ করে। বাবা কলেজের প্রিন্সিপাল, তাই ভয়ে কেউ কিছু বলে না। যদিও আমাদের কাউকে এখনো কিছু বলেনি, তবে কলেজে আমার যদি একটাও শত্রু থেকে থাকে সেটা হলো তানিয়া। কিরে কাঁচাখুড়ি দল, কেমন আছিস? একদম ভালো ময়দা সুন্দরী। ওই তুই আমাকে ময়দা সুন্দরী বললি কেন?
তুই আমাদের গাঁজাখোর বললি কেন? তোর ভাই যে গুন্ডা ছিল ঠিক তেমন হয়েছিস। দুইজনের কেউ মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না। ও, এখন আমার ভাই না, তোর বোন যে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করলো সেটা কিছু না। আগে নিজের বোনের সম্পর্কে সচেতন হ, বুঝলি? কুত্তা ছেলে। ঠাস ঠাস কুত্তা চিমড়ি, ভাগ এখান থেকে, না হলে আবার দিব। তানিয়া রাগ দেখিয়ে চলে গেল। মেয়ে হয়ে ছেলেদের মারার শখ আজ বের করে দিলাম। একটার পরিবর্তে 2টা থাপ্পড়। আহা কি শান্তি! এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে এলাম। এটা কি তুই ঠিক করলি? ভুল করলাম কোথায়? এমনিতেই তোদের পরিবারের সাথে ওদের আগে থেকে ঝামেলা। এখন যদি তানিয়া গিয়ে ওর আব্বুকে বলে দেয়, তো এখন যদি তোকে পানিশমেন্ট দেয়? ওর বাবা কেন? ওর বাবার বাবা আসলেও আমার একটাও চুল ছিঁড়তে পারবে না। বন্ধুদের সাথে কথা বলতে বলতেই রুমে ম্যাম আসলো। কিছু সময় ক্লাস করার পর, নিলয়, জি ম্যাম বলেন। তোমার গালে এটা কিসের দাগ? আসলে ম্যাম, একটা বচ্চাত মেয়ের থেকে থাপ্পড় খেয়েছি। তানিয়া ক্লাসমেট, ওকে শুনিয়ে বললাম। কথা শেষ হতে না হতেই সবাই হাসা ধরল। তুমি মেয়ের হাতে থাপ্পড় খেয়েছো? কিছু বললে না তুমি? শোধ করার পরেও একটা ফ্রি দিয়েছি। তানিয়ার দিকে লক্ষ্য করলাম প্রচুর রেগে গেছে। আমার দিকে অগ্নি দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পর অন্যদিকে ফিরল। সবগুলো ক্লাস করে বাইরে আসতেই জুনায়েদ বলল, নিলয় ভাইয়া, হ্যাঁ বলো। প্রিন্সিপাল স্যার আপনাকে ডেকেছেন। ঠিক আছে। জুনায়েদ চলে যাওয়ার পর আমরা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগলাম। তোকে আগেই বলছিলাম কিছু একটা হবে। আমি শিওর ওই তানিয়া সব করেছে। ওই তোরা চুপ থাক। প্রিন্সিপাল স্যারের রুমে আসলাম। স্যার আসবো? হ্যাঁ আসো। বলুন স্যার। দেখলাম তানিয়া আছে। তুমি তানিয়ার গায়ে হাত তোলার সাহস কোথায় পেয়েছো? আপনার মেয়ে আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেয়েছে? আপনার মেয়ে কলেজের সকল ছাত্রছাত্রীদের র্যাগ করে। সবাই আপনার ভয়ে ওকে কিছু বলতে সাহস পায় না, কিন্তু আমি আপনার এই পশ্চাৎ মেয়েকে কিংবা আপনাকে কাউকেই ভয় পাই না। তাই থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে শোধ করেছি। বেয়াদবের মতো একদম কথা বলবে না। আমি বেয়াদবের মতো কথা বলছি না। এখন যদি আপনার সাথে আব্বুর আগের সম্পর্ক থাকতো তাহলে আপনি কখনো আমাকে এভাবে কথা শোনাতে পারতেন না। আপনার কাছে আমি বেয়াদব কারণ আপনার পরিবারের সাথে আমার পরিবারের শত্রুতা। তাই অন্যান্য স্যার ম্যামদের জিজ্ঞেস করেন আমাদের দুজনের ব্যাপারে, জানতে পারবেন আমি নাকি আপনার মেয়ে বেয়াদব। ভালো থাকবেন বলে স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। কি বলো রে? যেটা বলার কথা সেটা, বাদ দে সেসব কথা। এখন চল। হ্যাঁ চল। তারপর সবাই মিলে গাড়িতে উঠলাম। উদ্দেশ্য জয়ের মামার বাসা। আজ ওর মামাতো বোনের বার্থডে। জয় না গেলে ওর মামাতো বোন কেক কাটবে না, আর জয় আমাদের ছাড়া যাবে না। তাই সবাই মিলে যাচ্ছি। অনেকক্ষণ ড্রাইভ করার পর গ্রামে চলে আসলাম। জয়ের মামার বাসার ছোট চাচুর বাসা পাশাপাশি গ্রামে। ইচ্ছে করছে একটু ঘুরে আসি, কিন্তু পিচ্ছিটার অত্যাচার একদম ভালো লাগে না। সব সময় বায়না ধরে, আমাকে একদম বরের মতো কাজ করায়। ওকে নিয়ে ঘুরতে হবে, চিপস খেতে হবে, ছাদে গিয়ে গল্প করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেসব আমার একদম সহ্য হয় না। বাসার ভেতরে আসার পর হাত মুখ দিয়ে সবাই মিলে একটা রুমে গেলাম। কয়েকটা মেয়ে রুমে এসে খাবার বেড়ে দিতে লাগলো। বুঝলাম না, আমার বন্ধুদের যারা খাবার দিচ্ছে তাদের সবার মুখ দেখা যাচ্ছে, শুধুমাত্র আমাকে যে খাবার বেড়ে দিচ্ছে তার ছাড়া, কারণ তার মুখ ঢেকে রাখা। তবে চোখে কেমন একটা মায়া আছে। টানা টানা চোখ দেখেই মনের মধ্যে ভালোবাসার বাতাস বয়ে গেল। কিছু বলতে যাব তার আগেই মেয়েটা চলে গেল। খাবার শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ওই মেয়েটার কথা ভাবছি। কে হতে পারে? মেয়েটা কি জাদু জানে? হয়তো জানে, না হলে আমার মতো চুরি করে যেত না। কি ভাবছিস এমন করে? ওই মেয়েটার কথা। কোন মেয়ে? আমাকে খাবার বেড়ে দিল যে। তুই মুখ দেখলি কি করে? মুখটা দেখতে পারিনি, তবে ওর চোখ দেখেছি। ভাই বিশ্বাস কর, এত মায়া ওই মেয়েটার চোখে
জয়, তুই এই মেয়েটাকে কি চিনিস? আমি কি করে চিনবো? তোর মামার বাসায় তুই চিনিস না? না, তবে এইগুলা সবাই রিয়ার বান্ধবী। ও, শোন, আমরা ঘুরতে বের হব, তুই যাবি? না, তোরা যা। তুই থেকে কি করবি? ঘুমোবো। ঠিক আছে। ওরা সবাই চলে যাওয়ার পর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মুখ ঢেকে রাখা। মেয়েটা বাহিরে বসে আছে। আমি তাকাতেই চলে গেল। হয়তো আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি তাকানোর সাথে সাথে মাথা নিচু করে উঠে চলে গেল। কেক কাটার সময় সবাই কেক কাটার জন্য রিয়ার পাশে দাঁড়িয়ে আছে। সাথে মুখ ঢেকে রাখা মেয়েটাও রয়েছে, মনে হচ্ছে রিয়ার বান্ধবী। হঠাৎ মনে হলো এই মেয়েটা যদি রিয়ার ফ্রেন্ড হয় তাহলে নিশ্চয়ই ওকে কেক খাওয়াতে যাবে, আর তখন তা খুলতেই হবে। মেয়েটার দিকে অনেক মনোযোগ দিয়ে তাকিয়ে আছি। এমন চোখ কোথাও দেখেছি বলে মনে হয় না। রিয়া কেক কাটার পর প্রথমে তার বাবা মাকে খাইয়ে দিল। তারপর রিয়া ওই মুখ ঢেকে রাখা মেয়েটার সাথে কিছু একটা কথা বলে জয় এবং তার সকল বন্ধুদের খাইয়ে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো শুধুমাত্র ওই মেয়েটাকেই খাইয়ে দিল না, দূর, কপালই খারাপ। অনুষ্ঠান মোটামুটি শেষ। আমার আবার বাসায় যেতে হবে, না হলে আম্মু ইচ্ছে মতো পিটাবে। জয়, হ্যাঁ বল। রিয়াকে ডেকে দে তো। দাঁড়া। মুখ ঢেকে রাখা মেয়েটা কি তোমার ফ্রেন্ড? জি ভাইয়া, কেন? ওর চেহারা লুকিয়ে রাখছে কেন? সেটাও নিজে ভালো বলতে পারবে। ওকে আমি দেখতে পারবো? না ভাইয়া, ও চেহারা কাউকে দেখায় না। ওর নাম বা পরিচয়? সেটাও বারণ করছে। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি। আর কোনো কথা না বাড়িয়ে রিয়া চলে গেল। প্রচুর রাগ হচ্ছিল রিয়ার ওপর। সামান্য একটু নাম আর পরিচয় জানতে চাইছিলাম, সেটাও বলল না। বাসা থেকে বের হয়ে আসতে লাগলাম। কিরে, কই যাস? বাসায়। খেয়ে যাই সবাই। তোরা খেয়ে আসিস, আমি গেলাম, বাই। নিলয়, প্লিজ রাগ করিস না। এখন চলে গেলে সবাই তো অন্য কিছু ভাববে। যার যেটা ভাবার বিষয়ে ভাবতে দে, আমার তাতে আমার কি? তোরা আসলে আয়, না আসলে থাক, আমি একাই চলে যেতে পারবো। আমি সবাইকে বলে আসি। তোর বলা লাগবে না, তুই বরং এখানেই থাক। চল শালা। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। অনেকক্ষণ চলার পর ওদের সবাইকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমিও বাসায় চলে আসলাম। চুপি চুপি বাসার মধ্যে ঢুকলাম। যদি আম্মু জানে এত রাত করে বাসে আসছি, কপালে একদম শনি ধরায় দিবে। কোথায় ছিলে? হঠাৎ করে এমন কথা শোনার পর ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। না জানি এখন কি হবে। আমি তোকে জিজ্ঞাসা করছি। আসলে আম্মু, কোথায় গিয়েছিলে তুই? জয়ের মামার বাসায়। কেন? ওর মামাতো বোনের বার্থডেতে। কখনো বার্থডে পার্টিতে যাসনি? শুরু করলো পক পক দেয়া। আম্মুর বকা দিয়ে শুনে আব্বু রুমের বাহিরে এলো। ওকে বকছো কেন? শুধুমাত্র তোমার জন্য ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা ছিল সেটা তো মুখে চুলকানে মাখিয়ে চলে গেছে, এখন আবার একটা শুরু করছে। আম্মু আর কিছু না বলে রুমে চলে গেল। তোর অনেক কষ্ট হয় তাই না? একদম না। আর চাও কি আম্মুর মাথা ঠান্ডা করো, আমার ক্ষুধা লাগছে। টেবিলে আগে থেকে খাবার রাখা ছিল, সেগুলো খেয়ে রুমে আসলাম। আমার কি দোষ? ভাইয়ার জন্য কেন আমাকে এসব শুনতে হবে? নিজেকে সুন্দরভাবে তুলে ধরতেই পারি না। এমন সময় আম্মুর এমন কথা অনেক খারাপ লাগে। কিন্তু আম্মু আগে একদম এমন ছিল না, বন্ধুদের মতো আচরণ করত। তবে এখন আর বন্ধু নেই। আমি জানি আম্মু আমাকে ভাইয়ার মতো হারাতে চায় না, তাই সবসময় আমাকে শাসন করে। হ্যাঁ, ভাইয়াকে বাসা থেকে বের করেছিল ঠিকই, কিন্তু তাদের মনে এখনো ভাইয়া আছে। ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলাম, যেন আম্মুর ছাড়ি শুনতে না হয়। পরের দিন অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে ফোন নিয়ে ছাদে গেলাম। গতকাল মেয়েটার একটা ছবি তুলেছিলাম, সেটাই ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ আম্মুর ফোন থেকে কল আসলো। কোথায় তুই?
ছাদে কেন? নিচে আয়। ঠিক আছে, আসছি। নিচে এসে ছাদে কি করছিলি? সকাল সকাল ঘুম ভাঙার কারণে ছাদে গিয়ে মনটাকে ফ্রেশ করছিলাম। ভালোই কথা বলতে শিখছিস। তোমার থেকে শিখেছিলাম। থাক, পাম দেওয়া লাগবে না তোর। এক্সাম কবে থেকে শুরু? এই তো সামনের 25 তারিখ থেকে। কেন? জান্নাতের বিয়ে, তাই যেতে হবে। কি ওই পিচ্চিটাকে বিয়ে করবে? তোর ভাবতে হবে না, আমাদের মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে লাইন ধরে আছে। বাপ্পা আইসে সুনাম করতে। চুপচাপ খেয়ে দে, কলেজে যা। নাস্তা করার পর কলেজে চলে আসলাম, কিন্তু কলেজে আসতেই মাথা গরম হয়ে গেল।